তখনকার সময়ে আমি মাঝে মধ্যেই দাদুর কাছে গিয়ে থাকতাম। বিশেষ করে শীতে, যখন বাতাসে কুয়াশার সাথে কিছু পুরনো গন্ধও ভেসে বেড়াতো। দাদু সেদিন সন্ধ্যায় চুলোর পাশেই বসেছিলেন। এই যে, তোদের পাশের মাদ্রাসাটা আছে না, ওটা ছিল আমাদের আগের জমিদার বাড়ি। তার নিচে অনেক কিছুই পোতা আছে, কিন্তু এক জিনিস রয়ে গেছে ওর উপরে, একটি আয়না, দাদু বললেন। আমি অবাক হয়ে বললাম, আয়না? দাদু হালকা কাশলেন। চোখে তামাকের ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে তখনও। হ্যাঁ রে, ওই আয়নাটাই আসল গল্পের শুরু। গ্রামের মাদ্রাসাটি যেখানে আগে ছিল জমিদারের দ্বিতল বাড়ি, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আশেপাশের মানুষ সিদ্ধান্ত নেয় এখানে একটি হিফজ বিভাগ খোলা হবে। ইমারত ঠিকঠাক করা হয়, জানালা পাল্টানো হয়, কিন্তু একটি ঘর বাদে। ঘরটি ছিল দোতলার পশ্চিম দিকের কোণায়। ঘরটিতে ছিল একটি পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো আয়না, উঁচু করে দেয়ালে বসানো। এতদিনেও কেউ সেটিকে খুলতে পারেনি। তবে মাদ্রাসার কেউই তেমন গা করে না, ভাবতো এটা স্রেফ জমিদারদের পুরনো রেওয়াজ। তবে সমস্যা শুরু হয় তখন, যখন ছাত্ররা একে একে অভিযোগ করতে থাকে, আমরা ওই ঘরে গিয়ে নিজেদের ছায়া দেখি না, আয়নায় আমরা নেই। কেউ কেউ হেসে উড়িয়ে দেয়, কেউ বলে আলোর সমস্যা থাকলে এমনই হয়। কিন্তু একজন ছাত্র, আবু সালে নাম, সে বলতো, আমি যখন আয়নায় নিজেকে দেখি, সবাই বলে দেখা যায় না, কিন্তু আমি নিজেকে নিজে দেখতে পাই প্রতিবার, যখন আমি একা থাকি। আর মনে হয় আয়নার ভিতর থেকে কেউ আমাকে দেখছে। আবু সালেহ ছিল খুব নীরব স্বভাবের, সবসময় নামাজ পড়তো, কেউ কিছু বললে মাথা নিচু করে জবাব দিত। একদিন মাদ্রাসার হুজুর তাকে জিজ্ঞেস করেন, তুই তুই কি দেখিস আয়নাতে? সে একটুখানি হেসে বলেছিল, আমার পেছনে কেউ দাঁড়িয়ে থাকে, সাদা জামা পরা। সে আমার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে, কিন্তু আমার পাশে কেউই নেই। আয়নায় শুধু আমি নিজেকেই নিজে দেখি। দাদু থেমে বললেন, তখন ইমাম সাহেব একজন আলেমকে নিয়ে আসেন, যিনি জিনদের ব্যাপারে বিশেষজ্ঞ। তিনি ওই আয়নার সামনে বসে কিছু পড়তে শুরু করলে আয়নার ভেতরে একটা কাটা দাগ ভেসে ওঠে। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কিসের দাগ দাদু? দাদু ধীরে ধীরে বললেন, দাগ না, ওটা ছিল একটা আঙ্গুলের ছাপ। কেউ যেন ভেতর থেকে, আয়নার জগৎ থেকে কাচকে ছুঁয়ে দিচ্ছে। আর সেই ছাপ শুধু আবু সালেই দেখতে পেত। মাদ্রাসার যে ঘরটায় আয়নাটা ছিল, সেটির দরজা দিনের বেলা খোলা থাকতো, কিন্তু মাগরিবের আজানের পরে হুজুর নিজ দায়িত্বে সেটা বন্ধ করে দিতেন। ছাত্ররা জানতো এই একটা ঘর মাগরিবের পর আর ব্যবহার করা হয় না। কিন্তু একদিন একটা ঘটনা ঘটে। একজন নতুন ছাত্র, ওর নাম রায়হান, জানতো না এ নিয়ম। সে মাগরিবের নামাজের পর ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। হাত বাড়িয়ে দরজা ছোঁয়ার আগ মুহূর্ত ঠিক কেউ যেন বলে উঠে ভেতর থেকে, এবার আমি তোর ছায়া দেখব। রায়হান আতঙ্কে দরজা থেকে পিছিয়ে আসে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। পরদিন সকালে হুজুর ও মুফতি সাহেব মিলে দরজাটা খুলে ভেতরটা দেখেন। ঘরের ভেতরে কিছুই বদলায়নি, কেবলমাত্র আয়নার নিচে কাচে যেন ঘামের ছাপ পড়েছে, কেউ যেন খুব কাছে গিয়ে নিঃশ্বাস ফেলেছে। আর সেই দিন থেকে আয়নার পাশে টানানো পর্দা কেউ সরাতে চায় না। তবুও প্রতি রাতে মাগরিবের পর দেখা যায় পর্দাটা নিজে থেকেই হালকা একটু নড়ে ওঠে, যেন কেউ ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে। আবু সালেহ তখন বলেছিল, আমি জানি সে আবার আসবে। সে এখন শুধু আমাকেই দেখে, কিন্তু সে চায় আরো কাউকে তার ছায়ায় আনতে। দাদু বললেন, যে আয়নায় ছায়া থাকে না, সেখানে কেউ না কেউ আছে। সে তার নিজের প্রতিবিম্ব নয়, তোমার চোখে খোঁজে নিজের অস্তিত্ব। মাদ্রাসার ছাত্ররা তখন বেশ সতর্ক হয়ে গিয়েছিল। ঘরটাতে কেউ আর মাগরিবের পর যায় না, এমনকি দিনের আলোতেও কেউ একা যেতে চায় না। কিন্তু তখন এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন সকালবেলা যখন দরজাটা খোলা হয়, ঘরের দেয়ালে চক দিয়ে লেখা থাকে একটি মাত্র নাম, সালেহ।
বারবার মোছা হয়, আবারও লেখা হয়। বহুবার দরজা বন্ধ করে তালা দেয়া হয়, তবুও ভেতর থেকে লেখা থাকে সেই একটি নাম। আবু সালেহ তখন খুব চুপচাপ হয়ে গিয়েছিল। সে কারোর সাথে কথা বলতো না, শুধু নামাজের সময় নির্ভুলভাবে দাঁড়াতো প্রথম কাতারে। একদিন হুজুর তাকে জিজ্ঞেস করেন, এই নাম কে লিখেছে সালেহ? সে ধীরে ধীরে মাথা নেড়ে বলে, আমি না, কিন্তু আমি জানি সে কে, ও আমাকেই খুঁজছে। রাতে সে একবার হুজুরকে গিয়ে বলেছিল, যে কণ্ঠটা আমি আয়নার ভেতর থেকে শুনতে পাই, সে বলে, তুই আয়, আমি তোর ছায়া ফিরিয়ে দেব। দাদু থেমে গিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, তখন মাদ্রাসার মুফতি সাহেব একজন হাফেজ জিন বিশেষজ্ঞকে ডানেন, যিনি রুকিয়া পড়েন এবং জানেন কোন সময় কোন সূরা পড়তে হয়। তিনি ওই ঘরে ঢুকে শুধু ফজরের আগে সূরা জিন তিলাওয়াত করেন, আর তখনই আয়নার কাছে কিছু শব্দ ভেসে ওঠে আর আরবিতে লেখা ওঠে, আমি তওবা করব, তার আলোতে ফিরে যাব। হুজুররা সিদ্ধান্ত নেন, এই না আয়না এখন সরানো হবে না, এটা শুধু সালের সামনে খোলা থাকবে আর কেউ এখানে যাবে না। কিন্তু পরদিন রাতে এক নতুন ছাত্র ভুল করে ওই ঘরের দিকে হেঁটে যায়। তারপর সে আর আগের মতো থাকে না। নতুন ছেলেটির নাম ছিল মুশফিক। সে গ্রামের পাশের থানার মাদ্রাসা থেকে বদলি হয়ে এসেছিল। কেউ তাকে আয়নার ব্যাপারে কিছুই বলেনি, কারণ ভেবেছিল এখন আর কিছু হয় না। কিন্তু তার প্রথম রাতেই সে মাগরিবের পর ভুল করে ঢুকে পড়ে সেই ঘরে। পরদিন সকালে যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে শুধু বলে, আয়নাটা খুব সুন্দর, খুব শান্তি লাগে, আমি শুধু ওটাই দেখতে চাই। এরপর থেকে তার চেহারা বদলে যেতে থাকে। সে কারোর সাথে কথা বলে না, ক্লাসে বসে শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে জোরে জোরে বলে ওঠে, সে আসবে আজ রাতেই, আমি জানি। সালেহ বলেছিল, সে মুশফিককে বেছে নিয়েছে, কিন্তু সে জানে না তার চোখের ছায়া কাকে নেবে। দাদু একবার বলেছিলেন, আয়নার দোষ ছিল না, ছায়ারও না, দোষ ছিল আমাদের অজান্তেই সেই প্রতিচ্ছবি রেখে যাওয়াতে, যেটা কখনো সরে না। জিনেরা সময় ভুলে না, শুধু মানুষ ভুলে যায় কারা একদিন ছায়ার মাঝে হারিয়ে গিয়েছিল। একদিন মাদ্রাসায় নতুন নিয়ম হয়, ওই ঘরে দিনে একজন ছাত্রই ঢুকবে আর রাতের পর কেউ না। আর আয়না, তা আজও ঝকঝকে পরিষ্কার, কিন্তু শুধু একজনের জন্য, যে এখনো প্রথম কাতারে দাঁড়ায়। তারপর থেকে মাদ্রাসার নিয়ম আরো কঠোর হয়ে গেল। ঘরটা পুরোপুরি তালাবদ্ধ থাকে। দিনের বেলাতেও কেবল আবু সালেহ অথবা হুজুররাই সেখানে প্রবেশ করতে পারতেন। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তখন শুরু হয় রাত ৩টার দিকে, যখন মাদ্রাসা নিস্তব্ধ, বাতাস পর্যন্ত নিস্তেজ হয়ে আসে। তখন ঘরের দরজার গায়ে কান পাতলে ভেসে আসে কোরআনের আয়াত, কিন্তু কেউ পড়ে না। ঘরের ভেতর তো কেউই নেই। প্রথমে ভাবা হয়েছিল হয়তো কোনো ছাত্র ভুল করে জেগে উঠে পড়ছে, কিন্তু হুজুররা নিশ্চিত ছিলেন ঘরে কেউই ঢোকেনি, ঘরের তালাই তো খোলা হয়নি। তবুও ভোরের আগে সেই আরবি তেলাওয়াত শোনা যেত, কখনো সূরা আল বাকারা, কখনো সূরা আল জিন, কিছু আয়াত, আর কখনো এমন সব শব্দ যেগুলো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু শ্রবণ মাত্র গা শিউরে ওঠে। এক রাতে সালেহ নিজে দরজার বাইরে বসেছিল। সে শুধু হুজুরকে বলেছিল, আমি জানি ওকে, ও কোরআন পড়ে কারণ ও নিজেকে হারায়নি, ও চায় যাকে সে বেছে নিয়েছে সে যেন ভুল পথে না যায়। পরদিন সকালে আয়নার কাছে আবারও একটি নতুন আরবি বাক্য জ্বলজ্বল করছিল। এইবার হাতে লেখা কালি নয়, জলীয় বাষ্পে জমা লেখার মতো, অন্ধকারের ধারের কাছে এসো না, কারণ আমি আলোদের মধ্যকার আলো। সেই দিন থেকে মুশফিক আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু সে আর কখনো কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। শুধু নামাজ পড়ে কিছু না বলে চলে যায় চুপচাপ, আর মাঝে মাঝে হালকা হালকা গলায় বলে ওঠে, ও আয়নার পেছনে এখনো আছে, তুমি যদি চোখ মেলে তাকাও ওকে দেখবে না, কিন্তু ও ঠিকই তাকিয়ে আছে। দাদু বলেছিলেন, আল্লাহর বাছাই কিছু সৃষ্টিকে তিনি যেখানেই রাখেন সেখানেই আলো থাকে। জিনদের মধ্যেও কেউ কেউ সে আলোর ইবাদতে ডুবে যায়। এ আয়নাটা তাদেরই এক প্রমাণ, যারা মানুষ নয় কিন্তু তার চেয়েও সোজা পথে থাকতে চায়। ঘটনাটা ঘটেছিল এক শুক্রবার, জুমার নামাজের ঠিক আগের মুহূর্তে। হুজুর
মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস সাহেবকে বললেন, আজ সালের অনুরোধে ঘরটা খুলে রাখুন, সেই চাইছে জুমার আগে সেখানে একটু কোরআন পড়বে। মাওলানা সাহেব প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু সালের চোখে ছিল এমন এক ধরনের গভীরতা যেটা উপেক্ষা করা খুব কঠিন ছিল। ঘরের দরজা খোলা রাখা হয়, সালেহ সেখানে বসে সূরা আর রহমান তেলাওয়াত করে। তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আয়নার দিকে তাকিয়ে সালেহ হঠাৎ জোরে উঠে দাঁড়ায়, তার কণ্ঠে বিস্ময় ও ভয় একসাথে। হুজুর, আয়নায় মানুষ দেখেছি, সারি সারি মানুষ দাঁড়িয়ে জুমার কাতারে। হুজুররা ভেতরে ঢুকে কিছুই দেখতে পান না, কিন্তু তখন মাওলানা ইলিয়াস সাহেব নিজ চোখে দেখেন আয়নার কাছে প্রতিফলিত হচ্ছে এক মসজিদের চিত্র। সাদা জোব্বা পরা লোকেরা নামাজের সারিতে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরটি সম্পূর্ণ ফাঁকা। এক মুহূর্তের মধ্যেই প্রতিফলনটা মিলিয়ে যায়। আয়না আবার সাধারণ আয়না হয়ে পড়ে, কিন্তু ঘরের মেঝেতে পড়ে থাকে এক জোড়া সাদা টুপি, যেটা কারো নয়, কারো ছিলই না। সেই রাতেই সালেহ বলেন, আজকের জুমা ওদের শেষ ছিল, যারা বন্দী ছিল তারা মুক্ত হয়েছে। আয়নাটা এখন শুধু দরজা নয়, একটা জানালা যেটা আলোর দিকে খুলে যায়। দাদু বলেন, ওই ঘটনার পর কেউই ওই ঘরে আর ভয় পেত না। ওটা আর অভিশপ্ত ছিল না, বরং এক রহস্যময় আশীর্বাদ, যার ছায়ায় শুধু সেই দাঁড়াতে পারে যার মনে কোনো লোভ নেই, কোনো রাগ নেই, কোনো অহংকার নেই। ওই আয়না ঘরটা তখন যেন নতুন কিছু হয়ে উঠেছিল। কেউই ভয় পেত না, কিন্তু একটা অসম্ভব নীরবতা লেগে থাকতো পুরো ঘরে, বিশেষ করে শেষ রাতে, যখন চারিদিকে কেউ নেই, কেবল নীরবতা আর পাখির ডাক। তখনই দেখা যেত ঘরের পর্দাটা যেন হালকা বাতাসে, না কারো অদৃশ্য হাতে ধীরে ধীরে নড়ে। মাদ্রাসার একজন পুরনো খাদেম, হাবিব চাচা, তিনি ফজরের আগে অজু করে ঘরের কাজ করতেন। তিনি একদিন বললেন, ভাই, আমি দেখেছি ওই পর্দা কেউ নাড়াচ্ছে, আর তার পেছনে আলো পড়ে কেমন এক রূপালী আভা তৈরি হচ্ছিল। হুজুর বললেন, বাতি তো জ্বলে না, তখন আলো আসবে কোত্থেকে? হাবিব চাচা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, জ্বলে না বলেই তো বলছি, আলোটা আয়নার ভেতর থেকে আসে, এমন আলো যেটা চোখে লাগে না, কিন্তু চোখে জল এনে দেয়। সালেহ সে সময় ফজরের ঠিক আগে আগে ওই ঘরে একা একা বসে থাকতো। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না। একদিন শুধু বলেছিল, আল্লাহর কিছু সৃষ্টি আছে যারা আলোর মাধ্যমে কথা বলে, যাদের কণ্ঠ হয় না, কিন্তু চোখের অশ্রুতে তারা তসবিহ পাঠায়। সেই রাতে ঘরের জানালায় বসে থাকা এক ছাত্র দূর থেকে দেখেছিল পর্দার ওপাশে হালকা আলো দাঁড়িয়ে আছে, এক ফিকে আকৃতি, হাত বুকের উপর রেখে দাঁড়ানো, যেন নামাজে আছে। কিন্তু সকালে ঘর খুলে কিছুই পাওয়া যায়নি। দাদু বলেন, আয়নাটা শুধু প্রতিফলন না রে, ওরা একরকম সাক্ষ্য, যেন সৃষ্টিরাও নীরবে ইবাদত করে, তাদের ছায়াও কখনো কখনো আলো ফেলে রেখে যায়। নতুন স্টেশনে মাদ্রাসায় ভর্তি হয় একটি ছেলে, নাম নাজিম। সে অন্য সবার মতোই সাধারণ, কিন্তু তার মধ্যে ছিল এক অন্যরকম ভদ্রতা। সবার কথা শুনতো, সবার আগে মসজিদে যেত, আর নামাজের সময় তার চোখে থাকতো যেন এক ধরনের শান্ত আর আলো ঝলমলে স্থিরতা। প্রথম 2 সপ্তাহে সে ওই বিশেষ ঘরের কথা জানে না, কেউ বলেও না। তবে এক রাতে মাগরিবের পর, যখন সবাই নিজের কাজে ব্যস্ত, নাজিম আচমকা ওই ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে। ঘরের দরজায় তালা ছিল, কিন্তু সে হঠাৎ বলে ফেলে, আসসালামু আলাইকুম। তারপর দরজাটা নিচ থেকে চট করে খুলে যায়। হুজুর, যিনি পাশেই ছিলেন, দৌড়ে আসেন। ভেতরে কেউ নেই দেখে খুব অবাক হয়ে যান। নাজিম তখন একেবারে চুপ, কিন্তু তার চোখে ছিল জল। সে কাঁপা গলায় বলেছিল, আমি কিছু বলিনি, শুধু সালাম দিয়েছিলাম। কিন্তু ও ভেতর থেকে জবাব দিল, বলল, ওয়ালাইকুম আসসালাম। তারপর ঘরে ঢুকে সে একাই বসে পড়ে আর সূরা ইয়াসিন পড়ে শেষ করে। আয়নার দিকে তাকিয়ে থাকলেও সে কখনোই ভয় পায়নি, বরং বাইরে এসে শুধু বলেছিল, আমি কিছু দেখিনি, কিন্তু ভেতরে যেন কেউ সেজদায় ছিল। হুজুর তখন বলেছেন, আল্লাহ যাকে বোঝার মন দেন তাকে আর কিছু জানার প্রয়োজন পড়ে না। সেদিন থেকে আয়নার ঘর নাজিমের জন্য ছিল আলাদা, তালাবদ্ধ থাকতো। তবু প্রতি শুক্রবার সে গিয়ে দাঁড়াতো আর শুধু বলতো, আসসালামু আলাইকুম, আর দরজা খুলে যেত একটা অদৃশ্য আলোর মতো। দাদু আমাদের বলেছিলেন, আয়না যদি
আত্মার দরজা হয়, তবে কিছু দরজা আছে যা চাবি ছাড়াও খুলে যায়। শুধু মন সত্য হতে হবে। রাত তখন শেষ, তৃতীয় প্রহর। আকাশে মেঘ, বাতাস থমথমে, মাদ্রাসার আশেপাশে কোনো শব্দ নেই। শুধু দূরে কোথাও একটানা ঝিঝি পোকার আওয়াজ। ঘরের দরজায় তখনও তালা, কিন্তু জানালার ফাঁক গলে ভেতরে যে আলো পড়ে তা স্পষ্ট নয়, বরং রূপালির ধোঁয়ার মতো। সেই রাতে হঠাৎ করেই গোটা মাদ্রাসা জুড়ে ভেসে আসে এক অপার্থিব কণ্ঠ। না, সেটা কোনো ছাত্র বা হুজুরের নয়, গভীর, কম্পিত, কিন্তু অবিশ্বাস্য সুন্দর এক কণ্ঠ। আর কণ্ঠটা পড়ছে, তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সবাই ঘুম থেকে জেগে উঠে। কেউ বলে সাউন্ড সিস্টেম বাজছে, কেউ বলে হয়তোবা দূরের কোনো মসজিদ, কিন্তু না। সূরা রহমান চলতেই থাকে, চলতেই থাকে। প্রতিটি আয়াত যেন ঘরের দেয়াল থেকে বেরিয়ে আসছে। আয়নার কাছে যেন ঘাম জমে আছে, আর তার মধ্যে ঘূর্ণায়মান এক আলো। হুজুর, যিনি এই ঘটনায় অভ্যস্ত, তিনি বলেছিলেন, এটা কোনো মানুষের কণ্ঠ নয়, এটা সেই জিন যে এখন আলোর জগতে আছে, আর তোমাদের শেখাতে চায় কিভাবে তসবিহ বলা যায়। সকাল হলে ঘরে কিছুই ছিল না, শুধু আয়নার নিচে রাখা ছিল একটা ছোট তসবিহ, পুরনো কিন্তু অক্ষত। কারো নয়, কিন্তু কারোর জন্য রেখে যাওয়া। সালে চুপচাপ সে তসবিটা তুলে বলেছিল, ও বলেছে, এইটা রাখো, যখন কেউ বিপদে পড়বে ওর নাম নিয়ে একবার বলো, আল্লাহ, আমি সেই আলোকে স্মরণ করেছি যে আপনার নাম ছাড়া আর কিছুই জানে না। দাদু থেমে গিয়ে বললেন, অনেকেই জিনকে ভয় পায়, কিন্তু আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা ভয় পায় না। তখন মাদ্রাসার শেষ বর্ষের ছাত্রদের বিদায়কাল। সালেহ, মুশফিক, নাজিম তিনজনই আলাদা হয়ে যেতে চাচ্ছিল, তিন ভিন্ন জায়গায় হিফজ, কেরাত ও দাওয়ার জন্য। তার আগের রাতেই তারা একবারের জন্য ঘরটাতে ঢোকে, শেষবারের মতো। তখন আয়নায় একটু কুয়াশা বা ঘাম ধরেনি, যেন টলটলে স্বচ্ছ জল। তারা তিনজন সামনে বসেছিল, কোনো কথা বলেনি কেউ। হঠাৎই আয়নাটা ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর প্রতিফলন ছড়াতে শুরু করলো, কিন্তু সেই প্রতিফলন আর আগের মতো ছায়া বা আরবির লেখা কিছু নয়। এবার বিশাল এক আকাশ দেখতে পেল ওরা, আর শ্বেত পাখির ছায়া যা ডানা মেলে ওপরে উঠছে। সালেহ ফিসফিস করে বলে, ও চলে যাচ্ছে, ওর ইবাদত শেষ, তাকে আর কিছুই দেখানোর নেই। মুশফিক চোখের পানি মুছে বলে, আমরা যদি মানুষ হয়েও তার মতো ইবাদত করতে পারতাম। তাদের চলে যাওয়ার পর ঘরটি তালা দেয়া হয় চিরতরে, আর অদ্ভুতভাবে আয়নার আর কিছুই প্রতিফলন করে না। কেউ তার ছায়া দেখতে পায় না, কেউ লিখিত নাম দেখে না, কোনো কণ্ঠ ভেসে আসে না। শুধু পরিষ্কার কাচে একটি সূক্ষ্ম দাগ থেকে যায়। দাদু গল্প শেষ করে বলেছিলেন, সব আয়নায় আমরা নিজেকে দেখি, কিন্তু কিছু কিছু আয়নায় দেখা যায় অন্য কিছু, যদি আমাদের মন পবিত্র হয় আর হৃদয়ে থাকে আলো।